এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। পশ্চিমবঙ্গে চিরতরে বন্ধ হচ্ছে মাইকে আজান, ইমাম মুয়াজ্জিনের ভাতাও বাতিল ঘোষণা মোদির। কোন পথে যাচ্ছে শুভেন্দুর পশ্চিমবঙ্গ? আরও জানাবো, দ্রুততম সময়ের মধ্যে শিশুর রামিসা হত্যার চার্জশিট দেওয়া হবে স্বরাষ্ট্রমন্ত্রী। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। 5 ওয়াক্ত নামাজের সময় এখন শুধু মোবাইলেই অ্যালার্ম বাজবে, আর চোঙে বা মসজিদের মাইকে আজানের ধ্বনি শোনা যাবে না। যাদের কানে পৌঁছানোর দরকার নেই তাদের আর শুনতে হবে না। এবার মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠের বদলে সবাই নিজ নিজ মোবাইলের অ্যালার্মেই মসজিদে ছুটবে। ঠিকই শুনছেন, সরকারের উচ্চপদস্থ নেতা সরাসরি ঘোষণাও দিয়েছেন, মাইকে আজান দেয়া সম্পূর্ণ নিষিদ্ধ। তবে এখানেই শেষ নয়, শুধু আজান নিষিদ্ধ নয়, ইমাম মুয়াজ্জিন পুরোহিতদের মাসিক ভাতার উপরেও এবার কড়াকড়ি। সরকারি অনুদান হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হচ্ছে। বহু বছর ধরে যে অনুদান ও ভাতা ধর্মীয় দায়িত্ব পালনকারীদের দিয়ে আসছিল সরকার, সেটা আচমকা বাদ পড়ল কেন? শত বছরের আজানের উপর কেন এমন নিষেধাজ্ঞা? ঘোষণায় স্পষ্ট জানানো হয়েছে, এই নির্দেশ অমান্য করলে পদক্ষেপ নেওয়া হবে। আসলে এখানে প্রশাসনিক সংস্কারের চেয়ে বড় কোনো রাজনৈতিক চাল লুকিয়ে আছে কিনা, এমন প্রশ্ন এখন ঘুরে বেড়াচ্ছে রাজনীতিতে। পশ্চিমবঙ্গে জনসমাজ আর রাজনীতির সমীকরণ বদলে এক অচেনা অসহিষ্ণু রাজ্যে পরিণত হতে চলেছে একসময়ের সম্প্রীতির বাংলা। প্রকাশ্য রাস্তার উপর নামাজ, পশু কোরবানির মতো ধর্মীয় অনুষ্ঠান নিয়ে কিছুদিন ধরেই প্রশাসন কঠোর। এত রাগ মুসলমানদের প্রতি কেন বিজেপির? বিতর্ক চলতে থাকতেই নতুন সরকার আরও বড় বিতর্কিত সিদ্ধান্ত ঘোষণা করল। রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট বলে দিয়েছেন, আগামী মাস থেকে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে দেওয়া সমস্ত ভাতা ও প্রকল্প পুরোপুরি বন্ধ। তথ্য ও সংস্কৃতি দপ্তর, অল্পসংখ্যক বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীন যেসব প্রকল্পে ধর্মীর ভিত্তিতে অনুদান বা সহায়তা দেওয়া হতো, সেগুলো এবার নিষিদ্ধ। সবচেয়ে বড় ধাক্কা এসেছে ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক ভাতায়। আগে প্রতি মাসে 1500 টাকা পাওয়া যেত, পরে তা 2000-এ বাড়ানো হয়েছিল। বহু বছর ধরে চলা আর্থিক সহায়তা বন্ধ হয়ে যাওয়ার ঘোষণায় তাদের ভবিষ্যৎ পরিষ্কারভাবে অনিশ্চিত। বিরোধীরা বরাবরই এই ভাতাকে ভোট ব্যাংক রাজনীতি বলেছেন, কিন্তু যাদের জন্য এই ভাতা, তাদের কাছে এটা ধর্মীয় দায়িত্ব পালনের পাশাপাশি জীবনের সামান্য ভরসা। নতুন সরকারের সিদ্ধান্তে সেটাও হারিয়ে যাচ্ছে। ভাতার ব্যাপারটা যেখানে আর্থিক, সেখানে আজান নিষিদ্ধ করার বিষয়টা সরাসরি এক বিশেষ ধর্মের পবিত্র আবেগে আঘাত। মতমান ধেক বলছেন, এটা প্রতিনিধিত্ব করে এক নির্দিষ্ট ধর্মের প্রতি গভীর অবজ্ঞা। এখন এটা প্রশাসনিক নির্দেশনার গণ্ডি পেরিয়ে সরাসরি ধর্মীয় অনুভূতিতে আঘাত। ক্ষমতায় বসে মানুষের বিশ্বাসকে নিজেদের মতো নিয়ন্ত্রণ করার এই অপচেষ্টা কোনো স্বাধীন গণতান্ত্রিক দেশে ভয়ঙ্কর। বৈষম্যের সবচেয়ে বড় দিকটা দেখুন, বিজেপি যখন আজানের শব্দদূষণ নিয়ে চিৎকার করে, তখন তাদের দ্বিমুখী নীতি স্পষ্ট হয়ে যায়। পশ্চিমবঙ্গে হিন্দু ধর্মীয় অনুষ্ঠান, পূজা, সারা রাত ধরে প্যান্ডেলে সাউন্ড সিস্টেম, উচ্চস্তরে ডিজে বক্স, তখন প্রশাসনের চোখে শব্দদূষণ আসে না। পূজার সময় মাইকের আওয়াজ, রাস্তা আটকে অনুষ্ঠান, কেউ আপত্তি করে না। অথচ দিনে মাত্র 5 বার এবং মাত্র 2-3 মিনিটের পবিত্র আজান তাদের কাছে মারাত্মক শব্দদূষণ। সাধারণ হিন্দুরা অবশ্য কখনো আজানের বিরুদ্ধে কথা বলেন না। কেউ বলেন, যারা রাজনীতি করে ধর্ম ভাগ করে নিজের ফায়দা লুটে। এই বৈষম্য আর গোঁড়ামি পশ্চিমবঙ্গের মুসলিম সমাজকে গভীরভাবে আহত করেছে। ইতিহাসের দিকে তাকালে পার্থক্য আরও পরিষ্কার। মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস সরকারে ধর্মীয় স্বাধীনতায় এভাবে হস্তক্ষেপ কেউ করেনি। হিন্দু মুসলিম দুই সমাজ শান্তিতে সম্প্রীতিতে ছিল। মুসলিমরা কোরবানি, আজান কিংবা নামাজ স্বাধীনভাবে পালন করতে পারতেন, প্রশাসনের বাধা ছিল না। তখন ছিল সম্প্রীতির বাংলার অপূর্ব মেলবন্ধন। কিন্তু ক্ষমতার পালাবদলের পর সব কিছু বদলে গেছে। এখনকার সরকার ধর্মীয় স্বাধীনতা মানতে চাইছে না, মুসলিমদের রাজনৈতিক শত্রু হিসেবেই দেখছে, অভিযোগ উঠছে। কট্টরপন্থী ভোট ব্যাংকে খুশি করতে একের পর এক মুসলিম বিরোধী পদক্ষেপ চলেই যাচ্ছে।
এই বিভেজনের রাজনীতি পশ্চিমবঙ্গের হাজার বছরের সম্প্রীতি ধ্বংস করছে। হিন্দু মুসলিম বিভেজন এত স্পষ্ট হয়ে গেছে, রাজনীতিবিদরা বলছেন শুভেন্দু ও তার দলের টিকে থাকার মূল পুঁজি কট্টর হিন্দুত্ববাদ। তারা যত বেশি ইসলামের বিরুদ্ধে বলবে, তত বড় হবে নিজস্ব ভোট ব্যাংক। কর্মসংস্থান, প্রশাসনিক সংস্কার কিংবা সুশাসনের নামে ক্ষমতায় এলেও মূলত পুরনো ধর্মীয় মেরুকরণের তাসই চলে। গণতান্ত্রিক দেশে একটি সম্প্রদায়ের ধর্মীয় মৌলিক অধিকারে হস্তক্ষেপ করে কতদিন রাজনৈতিক ফায়দা তোলা যায়, এটাই এখন বড় প্রশ্ন। আপনি কি ভাবেন এই পুরো পরিস্থিতি নিয়ে? শুভেন্দু সরকারের আজান নিষিদ্ধ করার হুমকির পেছনে আসল কারণটা কি শুধু শব্দদূষণ, নাকি আড়ালে লুকানো নোংরা ভোট ব্যাংকের রাজনীতি? আমাদের পাপ নিয়ে চিন্তিত নন, এভাবেই বিষয়টা দাঁড়ায়। বাঁচাও সুবন্তবাবু, তুমি আমাদের জিয়ারে বসিয়েছ, অথচ এখানে কিছুই হচ্ছে না। এসব মেনে নেওয়া যায় না। যখন কলকাতার বিখ্যাত নাখুদা মসজিদের ইমাম মৌলানা মোহাম্মদ শাফিক কাসিমি বললেন, আমরা এবার গরুর মাংস খাব না, হিন্দু ভাইদের গোমাতার প্রতি সম্মান রেখে দাবি করছি সরকার আইনে গরুকে জাতীয় পশু করুক, নিষিদ্ধ করুক গরু মাংস রপ্তানি, তখন কে বুঝেছিল এই সিদ্ধান্তের ঝড় উঠতে যাচ্ছে? ইমাম সাহেবের এই আহ্বান গোটা পশ্চিমবঙ্গের মুসলিমদের ভেতর অভাবনীয় সাড়া ফেলে দিয়েছিল। তারা গরুর কোরবানির হাট পুরোপুরি বয়কট করে বসে, আর সেখান থেকে শুরু হয়ে গেল এক অবিশ্বাস্য রাজনৈতিক পালাবদল। কেউ তখন টেরই পায়নি রাজনীতির আনন্দের আসরে নেমেছিলেন যারা, শেষমেশ গরুই তাদের কাছে গলার কাটা হয়ে দাঁড়াবে। মুসলিম ক্রেতারা গরু কেনা ছেড়ে দিলে এবার হিন্দু খামারিরাই মরিয়া হয়ে গেছেন মুসলিমদের কাছে নিজেদের গরু বিক্রি করতে। এখন কোনো বিকল্প নেই, কোরবানি না হলে মুসলমানদের না, আসলে হিন্দু খামারিরাই জব্দ হয়ে যাচ্ছে। এভাবেই শুভেন্দু অধিকারী আর তার বিজেপি সরকারের সাজানো ফাঁদে এবার ফেসে গেছেন তারা নিজেরাই। এই গল্পটা একটু নাটকীয় শোনালেও বাস্তবতা ওভাবে চালে না তো। পশ্চিমবঙ্গের রাজনীতিতে কোরবানির ঈদের ঘটনাবলী যারাই দেখছেন রীতিমতো বিস্মিত হয়েছেন। কোরবানি নিয়ে তৈরি হয়েছে মুসলিমদের জন্য তীব্র সংকট, আবার এক চরম রাজনৈতিক টার্নওভার। আজকে এই আলোচনা থেকে স্পষ্ট হবে কিভাবে কেবলমাত্র একটি ঠান্ডা মাথার সিদ্ধান্ত পুরো প্রেক্ষাপট উল্টে দিতে পারে। শেষ পর্যন্ত সাথেই থাকুন, কারণ এই রাজনৈতিক দাবা খেলায় অর্থনীতির মারাত্মক সত্যটা না দেখলে অনেক কিছুই অজানা থেকে যাবে। সব খেলাটা শুরু হয়েছিল ঈদের ঠিক আগেই। শুভেন্দু অধিকারী ও তার দল বিজেপি প্রশাসনের সহায়তায় রাজ্যে গবাদি পশু জবাইয়ের ওপর এক অঘোষিত কঠিন নিষেধাজ্ঞা দেয়। আইন করে বলে, গরু বা মহিষ জবাই করতে হলে কমপক্ষে 14 বছরের হতে হবে, সঙ্গে আনতে হবে চিকিৎসকের সার্টিফিকেট, গরুর জন্ম সনদ আর পৌরসভার অনুমোদন। এত কঠিন হয়ে যায় নিয়মগুলো যে পথে পথে বিজেপি কর্মীরা হাঁকডাক দিয়ে গরুর কাগজ ধারাচ্ছে, একটু যেন তামাশার মতো। আসলে এটা একটা আইনি ফাঁদ যা সাধারণ কৃষক আর ক্রেতাদের ভীষণ বিপদে ঠেলে দেয়। কিন্তু এখানেই শুভেন্দুদের বড় ভুলটা বের হয়েছিল। তারা হয়তো সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।